জীবনে কিছু করে দেখাবো। আর ভালো লাগছে না, কিছু না করলে মানুষ বিশ্বাস করবে না। কিন্তু কি করব সেটাই ভেবে পাচ্ছি না। কিরে কেলটু, কি করছিস এখানে? ভাবছি কি করা যায়। কি করা যায় মানে? কিছু একটা বড় কাজ করতেই হবে। আর ভালো লাগছে না। কি ভালো কাজ করবি বল? ভাবছি চাঁদকে পৃথিবীতে নামিয়ে আনবো। দূর পাগলা, এ আবার হয় নাকি? হয় হয়, সব হয়। আমার দাদু যদি সিঁড়ি দিয়ে চাঁদে যেতে পারে, তাহলে চাঁদকে আমি নামিয়ে আনতে পারবো না? দেখা যাক তুই কি করতে পারিস। ভাবছি পরাণ মাস্টারের একটা বড় সিঁড়ি আছে না? হ্যাঁ আছে তো। ওই সিঁড়িটাই আগে আনতে হবে। তাহলে চল সিঁড়িটা নিয়ে আসি। তাই চল। সিঁড়ি কেন নিতে যাচ্ছি তুই কিন্তু বলবি না। কেন, বললে কি হবে? এই জানাজানি হয়ে যাবে না? পরাণ মাস্টার, ও পরাণ মাস্টার, আপনার কাছে এলাম। কিসের জন্য? আপনার কাছে যে বড় সিঁড়িটা আছে ওটা নেওয়ার জন্য। সিঁড়িটা নিতে গেলে আরো 4-5 দিন ওয়েট করতে হবে। কেন 4-5 দিন ওয়েট করতে হবে কেন? না, আমার দাদু দুদিন আগে সিঁড়িটা নিয়ে সমুদ্রে নেমেছে। বলেন কি, সমুদ্রে নেমেছে? হ্যাঁ, দাদুর বিশ্বাসই হচ্ছিল না সমুদ্রের গভীরতা নিয়ে, তাই নিজে মাপতে নেমেছে। পরাণ মাস্টার, দাদু আর 2 দিন দেরি করতে পারলো না? কেন কেন? এই কেলটু, তোকে চুপ করতে বললাম, কি বলতে যাচ্ছিস তুই? চুপ কর। না, ও কিছু নয়। কেলটু, সিঁড়িটা ভাড়া কিন্তু অনেক বেড়েছে। আগে সিঁড়িটা ভাড়া ছিল ডেলি 500 টাকা করে, এখন কিন্তু সিঁড়ির ভাড়া বেড়ে 1000 টাকা হয়েছে ডেলি। কেন এত টাকা বাড়লো কেন? বুঝতেই পারছো সিঁড়ির ডিমান্ড। সমুদ্রের গভীরতা কত বলো তো? আর দাদু ওই সিঁড়ি নিয়েই সমুদ্রে নেমেছে, সেই নিচের তলদেশ পর্যন্ত যাবে। কি আর করা যাবে, দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আর 4-5 দিন পরে এসো, আমি এখন যাই। পল্টু, আমার মনে হয় চাঁদকে আর নামানো হবে না। কেন কেন? সমুদ্রে যদি সিঁড়ি নামে, ওই সিঁড়ি কি আর ভালো থাকবে? সমুদ্রে কত বড় বড় মাছ, হাঙর আছে, ওরা তো সিঁড়িটাকে খেয়েই ফেলবে। সিঁড়ি আমার ভালো থাকুক আর খারাপ থাকুক, সিঁড়ির ভাড়া কিন্তু 1000 টাকা দিতেই হবে। সে দেখছি। তাহলে কেলটুদা কি হবে? কি হবে, এবার বাড়ি চল। বুঝতেই তো পারছিস, চাঁদকে পৃথিবীতে নামাতে গেলে এত খরচা, তার উপর রিস্ক। সিঁড়ি যদি ভেঙে যায়, কারণ সমুদ্রে এতদিন ডুবে আছে। চল বাড়ি চল, পচা সিঁড়িতে কে উঠবে? কেলটুদা, আমি জানি তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি এরম ঢপ মেরেই যাবে।